আপনার কখনো প্রিয় ফোনটি যদি পানিতে পড়ে যায় তখন আপনারা কি করবেন? আপনার হাতে তখন সময় বেশি থাকবে না। এটা যে আপনার সব সময় হবে এরকমও না, এমন সময় হতে পারে গভীর রাত্র, অথবা আপনার এমন সময় আছে সবকিছু বন্ধের সময়, অথবা বেশিরভাগ সময় এমন জায়গায় আপনি ঘুরতে গেছেন, ট্রাভেল করতে গেছেন, ওই জায়গায় কোনো সার্ভিস সেন্টার নেই। তখন আপনি কি করবেন? দেখেন আমার হাতে এখানে অনেকগুলো ফোন আছে, সব কয়টা ওয়াটার ড্যামেজ ফোন না, এটা ক্রাশ করা ফোন। যাই হোক, এই যে হাতে যেটা আছে এটা ওয়াটার ড্যামেজ ফোন। তারপরে এটা দেখতেছেন, এটা স্যামসাং এর ওয়াটার ড্যামেজ ফোন। তারপরে আপনার এটা এলসিডি খারাপ, আইফোন 14 প্রো ম্যাক্স এটা। তারপরে এখানে দেখতেছেন আইফোন 8 প্লাস। তারপরে এখানে আর একটা আছে আইফোন 7 প্লাস। এখন এই জায়গায় আরেকটা ফোন আছে, এটা হচ্ছে ম্যাট 20 প্রো। এই ফোনটা ভদ্রলোক বলতেছে কি ওনার যে করে হোক ডাটা চাই। এখন আপনার যদি প্রয়োজনীয় ডাটা ফোনের ভিতর যদি থাকে, এখন এমন লোক নাই যে তার প্রয়োজনীয় ফোনের ভিতরে যে ডাটা না আছে, এরকম কোনো লোক নাই। তো আপনি কি করবেন ওই সময়? যদি আপনার কাছে হাতে যদি তেমন একটা সময় যদি সুযোগ যদি না থাকে সার্ভিস সেন্টারে আসার মতো, তখন আপনার করণীয় একটাই থাকবে, আপনি সময় বেশি পাবেন না। যে ফোন যখন পানিতে পড়ে গেছে, যদি আপনি মনে করেন হাইলি, যেমন আপনার হয়তো এতটুকু গভীরতায় পানি ভিতরে চলে গেছে, আপনি বুঝবেন। হয়তো আপনার যদি কি বলবো, একটা কাপ নিলাম, কাপ দিয়ে দেখেন, যেমন আপনার এতটুকু পানির ভিতরে যদি যায়, তাহলে এটার আপনি ঘাবড়ানোর তেমন একটা সুযোগ নেই। তারপর আপনি এটা ছাড় দিবেন। আপনি প্রথমে আপনার ফোন যদি প্রথমে পানি ঢুকে, তখন আপনার 2, 4, 10 মিনিট 20 মিনিট আরামসে চলবে, কোনো সমস্যা নেই। আপনার কোনো বলুন বাবা আমি তো ওয়াটারপ্রুফ ফোন কিনছি, তার জন্য চলতে আছে, কিন্তু খেলাটা তারপরেই শুরু হবে। যেমন আপনি সময় বেশিক্ষণ পাবেন না, আমি আগে বলছি। যেমন আপনার প্রথমে কি করতে হবে, 100 মিনিট টাইম পাবেন, সাপে কাটা রোগের মতো 100 মিনিট টাইম পাবেন। প্রথমে কিছু হবে না, যে জ্বালা পোড়া হয়তো এরকম কিছু একটা হবে, কিন্তু সম্পূর্ণ ঠিক থাকবে। যখন আপনি দেখবেন আপনি যত দেরি করবেন সার্ভিস সেন্টারে আসার জন্য, ততই আপনার জন্য বিপদ আরো বাড়বে। আপনি কি করবেন আর কি করবেন যদি ফোন পানিতে পড়ে, এবার অল্প হোক বা বেশি হোক, আপনি প্রথমত নাম্বার 1 কাজ থাকবে ফোনটাকে আস্তে আস্তে সুইচ অফ করে দেওয়া। তারপরে আপনি কি করবেন, সিম ট্রেটা খুলবেন। সিম ট্রে খুইলা ভালো মতো, যেখানে ফ্যানের বাতাস, আপনারা জানেন যে বাতাসে কাপড় শুকায়, সব কিছু শুকায়, ডাইরেক্টলি রোদ্রে দিতে যাবেন না, অথবা লাইটের নিচে দিতে যাবেন না। যে লাইটের নিচে দিলে আপনার ফোনগুলা কি হয়, হয়তো ডিসপ্লে খারাপ হয়ে যায়, নয়তো বা আপনার ব্যাক কভারগুলা নষ্ট হয়ে যায়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। কি করবেন আপনি, মাদারবোর্ড যদি নিচে, সবসময় এখনকার ফোন মাদারবোর্ড আপনি হয়তো জানবেন না, আপনার যদি হয় আপনি জানবেন না আপনার ফোনের মাদারবোর্ড কোন অংশে। কিছু কিছু ফোন থাকে এরকম লম্বা মাদারবোর্ড থাকে, কিছু কিছু ফোনের মাদারবোর্ড থাকে বেশিরভাগ ক্ষেত্রে উপরে থাকে। যেমন এটা হচ্ছে আইফোনের মাদারবোর্ড গুলা থাকে লম্বা। এখন আপনার এত কিছু বোঝার টাইমে যদি সুযোগ থাকে, আপনি অবশ্যই ফোনটাকে কি করবেন, সুযোগ যদি থাকে আপনি অবশ্যই দেখবেন মাদারবোর্ডটা কোন সাইডে, আপনি এটা মাথায় লক্ষ্য রাখবেন। যদি মাদারবোর্ডটা এই জায়গায় থাকে, সিম ট্রে খুঁজবেন, সিম ট্রে যে জায়গায় থাকবে ওই জায়গায় আপনার সিম ট্রেটা দেখেন, এই জায়গায় আপনার ফোনটা রাখবেন কিভাবে, এইভাবে ফোনটাকে এইভাবে রাখবেন। আর যদি আপনার হাওয়া আর যদি হেয়ার ড্রায়ার যদি কিছু জাতীয় কিছু থাকে, তাহলে আপনি হেয়ার ড্রায়ার দিয়ে ট্রাই করতে পারেন। আইফোন হইলে আপনার ঘরে ট্রাই করতে যাবেন না, খুলতে যাবেন না। আইফোন খোলাটা এত সহজ না, কেননা স্ক্রুগুলো যে নিচে 2টা স্ক্রু দিচ্ছে, এটা এই স্ক্রুটা আবার আপনার হাতের কাছে পাবেন না, কখনোই না। যদি অ্যান্ড্রয়েড ফোন হয়, তাহলে কি করবেন আপনি? অ্যান্ড্রয়েড ফোন হলে আপনি চেষ্টা করবেন
চেষ্টা করবেন যে কোনো কিছু দিয়ে ব্যাক পার্টটা খোলার জন্য, জাস্ট ব্যাক পার্ট। কিন্তু এখানে কিছু কেবল আছে, এখন কেবলগুলো যদি আপনার টিন জাতীয় কিছু দিয়ে দিতে হন তাহলে কাইটা চলে আসবে, কিন্তু আপনার ফোন বাঁচানো অতি জরুরি। তখন কি করবেন, আপনি প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে হালকা হালকাভাবে, যে একেবারে যে ভিতরে যে চলে না যায়, দেখেন আমি দেখাচ্ছি, জাস্ট এইভাবে দেখেন হালকাভাবে হালকাভাবে এতটুকু আপনার এই যে দেখেন, দেখা যায় কিনা জানি না, এতটুকু অল্প একটু ধরবেন, ধরে তারপর হালকা করে যে ভিতরে যে চলে না যায়, যদি ভিতরে চলে যায় তাহলে আপনার কেবল, বিভিন্ন কেবলগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে যদি প্রয়োজন। আর যদি সবচেয়ে উত্তম হবে কি, একজন টেকনিশিয়ানের কাছে চলে যাওয়া, টেকনিশিয়ান আপনাকে হয়তো 100 টাকা 200 টাকা নেবে, আপনার পরবর্তীতে এই যে আমার কাছে এসে এখন বলতেছে যত টাকা লাগুক, এই ফোনটার যত টাকা লাগুক উনি দিবে, কিন্তু এটার এখন আমার নতুন করে মাদারবোর্ড অর্ডার করতে হইতেছে, সিপিইউ ট্রান্সফার করে দিব, এছাড়া কোনো উপায় নেই, এটা সম্পূর্ণ ড্যামেজ। তো এই ক্ষেত্রে আপনার যেহেতু প্রয়োজনীয় ডাটা অনেকটাই আপনার সেভ হবে। যদি প্রয়োজন হয় কোনো টেকনিশিয়ান ভাইয়ের কাছে যাবেন, ভাই আমার এটা খুলে একটু হিট দিয়ে দেন। আর যদি না থাকে, আপনার সর্বপ্রথম চেষ্টাই থাকবো ব্যাটারি ডিসকানেক্ট করা। আর যদি এরকম পসিবল না থাকে তাহলে আপনি কি করবেন, সরাসরি এই ফোনটার সিম খুলে নেবেন, যে কোনো একটু ফাঁকা রাখবেন, ওই ফাঁকা দিয়ে কিছু বাতাস ঢুকানোর চেষ্টা করবেন। যদি হিট দেওয়ার কোনো কিছু থাকে, হাওয়া দেওয়ার কিছু থাকে তাহলে দেবেন, অতিরিক্ত হাওয়া না। যেমন অনেকে হয়তো চেষ্টা করবেন যে গাড়িতে হাওয়া দেওয়ার যে ইয়াগুলো, ধুলাবালি পরিষ্কার করা, ওগুলা না দিলেও আপনি হয়তো দূরত্বে দিতে পারেন, ঠিক আছে। যেমন যদি এদিক দিয়ে মাইক্রোফোনের দিক দিয়ে যদি আপনি বেশি প্রেসারে হাওয়া দেন তাহলে মাইক্রোফোনটা চলে যাবে, ঠিক আছে, ওইদিকে একটু লক্ষ্য রাখবেন। তারপর আপনি কি করবেন, ফোনটাকে কোনো মতে 10 ঘন্টা নিচে হাত দিবেন না। আপনি ভুলে যাবেন যে আপনার ফোন আছে কি নাই, আপনি এটা সম্পূর্ণভাবে ভুলে যাবেন। আর ফোনগুলো আমি আবারও বলি, পানিতে বলে কখনো অবহেলা করবেন না। আপনার যদি প্রয়োজনীয় ডাটা থাকে ভিতরে, কখনোই অবহেলা করবেন না। আগের দিনে ফোনগুলো ছিল ব্যাটারি রিমুভ করা যাইতো, চাইলের ভিতরে রেখে দিলে, যেমন আপনার ফোনটা শুকিয়ে যেত, আবার আগের মতো চলতো। কিন্তু এখন আর এরকম নেই, ফোনগুলো ওয়াটারপ্রুফ থাকার কারণে ভিতরে পানি ঢোকে ঠিকই, ওয়াটারপ্রুফ ফোন থাকলেও আপনার কিছু সময় লিকেজ হয়ে যায়। যেমন এটা যদি ওয়াটারপ্রুফ করা থাকে, হয়তো আপনার ব্যবহার করা 1 বছর 1.5 বছর হয়ে গেছে, কাস্টমার কোম্পানি গ্যারান্টি দিছে আপনার 1 বছর, কিন্তু আপনার এটার হয়েছেটা কি 1 বছর শেষ, এর ভিতরে গামগুলা লুজ করবে। তাই আপনি মনে করবেন যে আমার ফোনে পানি ঢোকে না, সবকিছুই ঠিক আছে, কিন্তু এটা কখনোই করবেন না। ফোনে করবেন না, শুধুমাত্র ফোনে চার্জ লাগাবেন না, ফোন চালু রাখবেন না। তারপরে যেটা করবেন, আপনার প্রয়োজনীয় কাজটাই থাকবে, যদি সম্ভব হয় ফোনটাকে ডিসকানেক্ট করা, ফোনটাকে খোলা, ব্যাটারি ডিসকানেক্ট করা, জাস্ট এতটুকুই। যদি থাকে আপনি খুইলা হাওয়ার নিচে, ফ্যানের নিচে, যে কোনো জায়গায় রেখা দিলে এনাফ। আমাদের কাছে আসলে আমরা ঠিক এটাই করি, ব্যাটারিটা ডিসকানেক্ট করে, সেপারেটর আছে, হিট দেওয়ার মেশিন আছে, ওগুলাতে হিট দিয়ে বাস আমরা দিয়ে দিই, ঠিক আছে। যদি অন্য কোনো ঝামেলা না থাকে, যদি বেশি দেরি না করে থাকে, তো আপনার হাতে সময় কিন্তু 100 মিনিট সময় পাবেন, এর বেশি আপনি সময় পাবেন না। তারপরে দেখবেন হয়তো এলসিডি প্রথম অবস্থায় চলে যাব, তারপরে আপনার পাওয়ার আইসি বিভিন্ন সমস্যা দেখা দিব। আর চার্জে লাগাবেন, পানিতে ভরা ফোন চার্জে লাগানি মানে বিপদ। ওকে, ভালো থাকবেন সবাই, আশা করি সম্পূর্ণ বুঝতে পারছেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো পরামর্শ দরকার পড়ে তাও আপনারা কমেন্ট করতে পারেন নিচে। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।